চৈত্র সংক্রান্তির পূর্ণ লগ্নে বাংলা বছরের শেষ দিনটিকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠল হুগলির আরামবাগের তিরোল অঞ্চলের মইটা। সকাল থেকেই শুরু হয় বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী গাজন উৎসব, যা ঘিরে গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। সারা বছর অপেক্ষার পর এই বিশেষ দিনে গ্রামের মানুষ একত্রিত হন বাবা হটনাগরের মন্দির প্রাঙ্গণে। চৈত্র সংক্রান্তির প্রায় 7 দিন আগে থেকেই সন্ন্যাসীরা কঠোর ব্রত ও নিয়ম মেনে নিজেদের প্রস্তুত করেন। এরপর গাজনের দিন তারা নানা কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে অংশ নেন এই ধর্মীয় অনুষ্ঠানে। এই গাজন উৎসবের প্রধান আকর্ষণ জিভে বান ফোড়া, শরীরের বিভিন্ন অংশে শুল বা কাঠি ফোড়া এবং অস্ত্রের ওপর সরসজ্জা। সন্ন্যাসীদের এই কঠোর সাধনার দৃশ্য দেখতে ভিড় জমায় আশেপাশের 10 থেকে 12টি গ্রামের হাজার হাজার ভক্ত। সন্ন্যাসীদের এই অবস্থায় সারা গ্রাম পরিক্রমা করানো হয়, যা গাজনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। বিশ্বাস করা হয় বাবা হটনাগরের আশীর্বাদে সন্ন্যাসীরা এই কষ্টসাধ্য ব্রত সম্পূর্ণ করেন এবং পরে সুস্থ হয়ে ওঠেন। অনেক ভক্তই মানত করে এই সন্ন্যাসী ব্রত গ্রহণ করেন। শুধু সন্ন্যাসীরাই নন, সাধারণ ভক্তদের মধ্যেও দেখা যায় ভক্তির এক অনন্য প্রকাশ। অনেকে খেজুর বা গোলাপের কাঠি জিভে ফুঁড়ে মন্দির প্রদক্ষিণ করেন। মন্দিরের পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানান, কয়েকশো বছরের প্রাচীন এই গাজন উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি গ্রামবাসীর আবেগ ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে নানা অনুষ্ঠান। মন্দির সংলগ্ন মাঠে পৌরাণিক কাহিনী ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরে বিভিন্ন সং পরিবেশন করা হয়, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। সব মিলিয়ে আরামবাগের মইগ্রামের এই গাজন উৎসব শুধু ধর্মীয় আচার নয়, এটি এক সামাজিক মিলন মেলা, যেখানে ভক্তি, সংস্কৃতি ও ঐতিহ্য এক সূত্রে গাঁথা। বহুদিনের আমরা তো জ্ঞান হয়ে থেকে দেখছি এবং তার আগেও আমি শুনেছি বাপ ঠাকুরদাদের কাছে যেটা শুনেছি, মোটামুটি ধরতে পারেন 400-500 বছর অবশ্যই হবে, তার কম নয়, তার বেশি হতে পারে। 26 জন সন্ন্যাসী হয়েছে, 26 জন। দেখুন, অনুষ্ঠানটা আজকে যেটা দেখছেন এটা 1 সপ্তাহ আগে থেকে কিন্তু অনেক রকম অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের গাজনের যে সনাতনী সংস্কৃতি মেনে বাবা শিবের যে গাজনের যে নিয়ম নীতি আছে, নিয়ম নীতি সেগুলো হচ্ছে ঘট তোলা হয়, তারপরে মহাবিশ্ব হয়, মনুই হয় এবং পরপর একটা করে দিন চলতে থাকে। এবং কালকে ছিল নীলের পূজা, তার আগের দিনে রাত্রে হয়েছে আমাদের গামীর গাছ পূজা হয়েছে। একটা গামীর গাছকে পূজা করে তার ডাল নিয়ে এসে মন্দিরে রাখা হয়। এসব বিভিন্ন রীতি রেওয়াজ আছে এবং সেগুলো আমাদের আমাদের যে পুরোহিত দর্পণ আছে বা হিন্দু সর্বস্ব যে সমস্ত গাইডলাইন রয়েছে সেই মেনেই করা হয় কিন্তু। এবং আমাদের যে শান্তিনাথের পূজা হয়, আমাদের এখানে শিবের নাম হচ্ছে বাবা হটনাগর। বাবা হটনাগরের নামের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এক সময় পার্বতী বলেছিলেন শিবকে, শিব একটা ছদ্মবেশে ছিলেন আর কি। সেই সময় শিব ভেবেছিলেন যে পার্বতী হয়তো আমাকে চিনতে পারেনি, তখন শিবকে পার্বতী বলেছেন হট হে নাগর। তার থেকে বাবা শিবের নাম হয়েছিল হটনাগর। সেই নাম অনুসারে আমাদের বাবার নাম হচ্ছে হটনাগর। এই হটনাগরের শিবের পূজা দীর্ঘদিনের প্রাচীন পূজা এবং আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলতে পারেন। দিন দিন আমাদের এই শিবের গাজনটা কিন্তু জাঁকজমকভাবেই হচ্ছে সকালে। এবং আমাদের যে এত বিরাট বহর গাজনের এত খরচ সব কিন্তু বাবা নিজের খরচে করেন। বাবার নিজস্ব সম্পত্তি আছে, সেখান থেকে হয়, গ্রামের মানুষের কারোর কাছ থেকে চাঁদা নেওয়া হয় না। দ্বিতীয় কথা হচ্ছে সঙ্গের এই যে সকাল থেকে আজকে অনুষ্ঠান চলছে, প্রথমে আমাদের পান ফোনা দিয়ে শুরু হয়েছে, তারপরে শুরু হবে কাটারি সন্ন্যাস বা শালে ভর, ত্রিশূলে ভর, পেরেকে ভর। এগুলোর উপরে সন্ন্যাসীরা চাপবে, চেপে গোটা গ্রাম প্রদক্ষিণে হবে। মূল আকর্ষণ হচ্ছে সং, চড়ক, বাবুই ঝাঁক, দশলোকি, এইসব অনুষ্ঠান আছে। সঙের মধ্যে 3 রকম ভাগ আছে। একটা হচ্ছে সামাজিক শিক্ষামূলক সং, একটা হচ্ছে ঐতিহাসিক বা পৌরাণিক সং, আর একটা হচ্ছে হাস্যকৌতুক সং। হচ্ছে আমি জয়ন্ত ভট্টাচার্য, পেশায় শিক্ষকতা করি এবং এই গ্রামের বাসিন্দা। প্রতি বছরই প্রায় আসা হয় না, কারণ শ্বশুরবাড়ি চলে যাই, তো ওখান থেকে প্রতি বছর আসা হয় না। তবে যতদিন ছিলাম ততদিন দেখেছি, আবার এই বছর এসেছি বাবার থানে।
বাবার মহিমা ছাড়া কিছুই না, বাবা আছেন বলেই সব চলছে, তিনি সবার বাবা, তিনি আছেন বলেই মানুষ বেঁচে আছে। কুহেলি কারফা। ও মানে সবাই খুব এনজয় করে, খুব খুব দারুণ। আমরা মানে অপেক্ষা করে থাকি গাজনটার জন্য। হয়েছে 26 থেকে 30 জনের মধ্যে সন্ন্যাসী হয়েছে। তারপর তো নানা রকম মানে প্রচুর এখানে বানভরা, তারপরে সালে ভর, আবার চড়ক, আবার বিকেলে সং হবে, বাবুই ঝাঁক হবে, নানা রকম অনুষ্ঠান, আবার 2 দিন অনুষ্ঠান হবে। আমার নাম দেবযানী দাস। হুগলির আরামবাগের মইগ্রাম থেকে প্রদ্যুৎ গুহ রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।